তাহলে ডেস্কটপ কেনার জন্য আপনার সর্বপ্রথম কি লাগবে? মাদারবোর্ড লাগবে। তাহলে আমরা এখান থেকে মাদারবোর্ডটা সিলেক্ট করি। ডেস্কটপের জন্য ATX মাদারবোর্ড, ATX সিলেক্ট করলেন। আর চিপসেট ইন্টেলের মাদারবোর্ডও ভালো, AMDর মাদারবোর্ডও ভালো। AMD মানে সার্ভিসের তুলনায় প্রাইস একটু কম ইন্টেলের তুলনায়। ইন্টেলের তুলনায় AMDর প্রোডাক্টের প্রাইস একটু কম। আচ্ছা, আপাতত আমরা ইন্টেল সিলেক্ট করি। ওকে, আর এরপরে এখানে আপনারা কাস্টমাইজের ক্ষেত্রে আমরা এখানে লো টু হাই সিলেক্ট করে দিচ্ছি, যেন আমাদেরকে লো প্রাইস থেকে হাই প্রাইস দেখায়। খেয়াল করেন মেমোরি টাইপ, মাদারবোর্ডের মধ্যে কি থাকে? মেমোরি টাইপ থাকে। আপনি DDR4 এর মাদার র্যাম ইউজ করবেন নাকি DDR5 এর? যদি DDR5 এখন খুব লেটেস্ট, যদি DDR5 এ যান তাহলে প্রাইসটা আপনার বেশি চলে আসবে। DDR4 দিয়ে আপনার খুব ভালো পারফরমেন্স পাবেন। ওই হিসেবে আমরা DDR4 সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, চিপসেটের মধ্যে এখানে আপনি এখানে ফিল্টার করতে পারেন। আপাতত আমরা এটা না ধরি। আর সকেট, CPU সকেট পাইছিলেন না? DDR4 সিলেক্ট করার সাথে সাথে তার সাপোর্টেড CPU সকেট এখন বর্তমানে LGA1700 আছে, এটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আর বাকি জিনিসগুলো আপাতত না ধরতেছি। বাকি জিনিসগুলো মাদারবোর্ডে থাকবে বাই ডিফল্ট। তাইলে আমরা সর্বনিম্ন মাদারবোর্ড পাচ্ছি 11,000 টাকা দামের। কত হাজার টাকা দামের? 11,000 টাকা দামের। এটা হচ্ছে রাহেন্সের ওয়েবসাইট। আপনার প্রয়োজনে আরও ব্র্যান্ডের অনেকগুলো ওয়েবসাইট আছে। গ্লোবাল ব্র্যান্ড আছে, স্টারটেক আছে, কম্পিউটার সোর্স আছে, কম্পিউটার ভিলেজ আছে। ওদের ওয়েবসাইট থেকেও আপনি কি করতে পারেন? ফিল্টার করে করে আস্তে আস্তে বানাইতে পারেন। আচ্ছা, তাহলে আমরা মনে করেন আমাদের বাজেট টোটাল 50,000 টাকা, এর ভিতরে আমাদেরকে বানাইতে হবে। তাহলে আমরা সিলেক্ট করলাম এই মাদারবোর্ডটাতে। দেখেন এখান থেকে একটু শর্টলি দেখেন, এটার ইন্টেলের চিপসেট হচ্ছে A610, আর পরে সকেট সাপোর্টেড হচ্ছে LGA1700। আপনার বইতে একটা পেজ পাইছিলেন না? ওখানে LGA1700 কি কি সাপোর্ট করে সেটা লিখে আছে, বা এখান থেকেও সেটা দেখা যাবে। আমি আপনাদেরকে বলতেছি কোনো কিছু মুখস্থ করতে হবে না, সবগুলো ডকুমেন্টেশন দেখে দেখে কাজ করবেন। আচ্ছা, এটা CPU সাপোর্ট করে 12 জেনারেশন এবং 13 জেনারেশন। সেলারেন প্রসেসর সাপোর্ট করে, ইন্টেল কোর সাপোর্ট করে। ঠিক আছে? আর এখানে ইন্টেল কোর সাপোর্ট করা মানে হচ্ছে কি, কোর i3, কোর i5, কোর i7, কোর i9 সাপোর্ট করবে এই জেনারেশনগুলোর। র্যাম স্লট কয়টা আছে? 2টা আছে। ম্যাক্সিমাম র্যাম কতটুকু সাপোর্ট করবে? 64 GB। আর বর্তমানে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ 16 জিবির নিচে আসলে কাজ হবে না। কত জিবির নিচে? 16 জিবির নিচে কাজ হবে না। আর আপনি আজকে 50,000 টাকা ইনভেস্ট করতেছেন, 50,000 টাকা ইনভেস্ট করার সময় আপনার প্ল্যান রাখতে হবে যে আগামী 5 বছর যেন আপনাকে আর ইনভেস্ট করতে না হয়। ঠিক আছে? তো এখন যদি আপনি আরও কম সাপোর্টেড র্যাম সাপোর্ট করেন, 2 বছর পরে 16 জিবি র্যামে কাজ হবে না, র্যাম 32 জিবি লাগবে। অ্যাভারেজ দেবেন সব 32 জিবি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ল্যাবের পিসিগুলো ছিল 2 জিবি, তা আমরা আসার পরে হয়ে গেছে 4 জিবি। কিছুদিন পরে 2-3 বছর পরে করে ফেলছে আইডিবি দিছে 8 জিবি। এখন আইডিবি রিকোয়ারমেন্টস হচ্ছে কত জিবি? 16 জিবি। আগামী 3 বছর পর খবর নেবেন, দেখবেন যে 32 জিবি। এখন মার্কেটে আপনি ল্যাপটপ দেখতে চান, অ্যাভারেজ দেখবেন 8 জিবি থেকে 16 জিবি। কেউ 8 জিবির নিচে পিসি বানাচ্ছে না, কারণ এখনকার কাজকর্ম এত বেশি ভারী হয়ে যাচ্ছে। 8 জিবি নিচ হলে আপনি কাজ করে মজা পাবেন না। ঠিক আছে? এটা আমরা আরো একটু দেখেন, আরো স্টাডি করে এটা থেকে। দেখছেন আবার মাদারবোর্ডে কি ছবি টবি সবগুলা। ঠিক আছে? এটা আমাদের ওই মাদারবোর্ডের সাথে মিলছে, কারণ আমাদের ওই মাদারবোর্ডটা আসুসের, এটাও কি আসুসের। আচ্ছা, তাইলে এখানে মডেল নাম্বার দেওয়া আছে। এখানে মেমোরি DDR4 কোন কোন বাস স্পিড সাপোর্ট করবে? এগুলো সবগুলা কি করবে? সাপোর্ট করবে। আচ্ছা, এটা আনবাফার্ড মেমোরি।
ঠিক আছে, বাফার কিনতে গেলে প্রাইস আরও বেশি চলে আসবে, চলবে এটা দিয়ে। আর এটা দেখেন স্টোরেজের ক্ষেত্রে এটা M2.SSD সাপোর্ট করবে একটা, M2. এটা সাপোর্ট করবে একটা, ঠিক আছে। তার কনফিগারেশন হবে কি এটা। এসএসডির মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে SATA SSD আর একটা হচ্ছে M2.SSD। M2.SSD এর প্রাইসটা SATA SSD এর তুলনায় কি বেশি, এবং কাজের স্পিডটাও কি বেশি। আচ্ছা, ইউএসবি পোর্ট আছে কয়টা দেখেন, ঠিক আছে, 4টা আছে। এদিকে ব্যাক প্যানেলে 4টা, ফ্রন্ট প্যানেলে কয়টা, 2টা, ঠিক আছে। আচ্ছা, কম্প্যাটিবিলিটি কোর i7 এগুলো সব সাপোর্ট করবো, কোর i3, কোর i7। তাহলে আমি এটা অ্যাড টু কাট করলাম, কি করলাম, অ্যাড টু কাট করলাম। এরপর আমার কি লাগতেছে বলেন, প্রসেসর অল ব্র্যান্ড ইন্টেল হবে আমাদের প্রসেসর, যেটা ইন্টেল সিলেক্ট করছি। আমাদের বলে দিছে জেনারেশন লাগবে কত, 12 অথবা 13। আমি 12 জেনারেশন সিলেক্ট করে দিলাম, এখানে প্রাইস দিয়ে দিলাম লো থেকে হাই। আচ্ছা, 12 জেনারেশনের মধ্যে আমরা এটাই পাচ্ছি 11,500 বা 200। দেখেন এটা কোর i3 পাচ্ছি। আপনি যদি কোর i5 এ যান আপনাকে এভাবে 18,000-এ চলে আসতে হবে, ঠিক আছে। কোর i3 বা কোর i5 কিনতে পারলে বেশি ভালো। আমরা কোর i5 সিলেক্ট করি, প্রাইস হয়তো আপনাকে 50 ক্রস করে ফেলতে পারে। কোর i5 12 জেনারেশন কোর i5, এটা টার্বো ফ্রিকোয়েন্সি কত, 4.4 গিগাহার্টজ। কোর হয়েছে কয়টা, 6টা। সিপিইউ ক্যাশ কত, 18 MB। আচ্ছা, আর বেসিক হচ্ছে 2.50 গিগাহার্টজ, টার্বোতে সে 4.40 কি করবে, সাপোর্ট করবে, ঠিক আছে। আর সিপিইউ ক্যাশ হচ্ছে 18 MB, অনেক ক্যাশ, হ্যাঁ। আর এই মাদারবোর্ড আপনার এই প্রসেসরটা কিন্তু 128 GB র্যাম সাপোর্ট করবে, ওকে। আর আমাদের র্যামটা DDR4, সেই হিসেবে DDR4 আছে এখানে 3200 মেগাহার্টজ, ওখানে সাপোর্ট করছে, এখানে সাপোর্ট করবে। আবার এই মাদারবোর্ড এই প্রসেসরের মধ্যে বাই ডিফল্ট ইন্টেল UHD গ্রাফিক্স আছে, কি আছে, ইন্টেল UHD গ্রাফিক্স আছে, ওকে। তাহলে আমি এটাকে অ্যাড টু কাট করে দিচ্ছি। এরপরে কি লাগতেছে, র্যাম, ডেস্কটপ র্যাম, তাই তো, না সার্ভার র্যাম নেবেন। ডেস্কটপ র্যাম অল ব্র্যান্ড আমাদের হচ্ছে DDR4 লাগবে। আর আপনার বাজেট মনে করেন 3200 মেগাহার্টজ ওখানে সাপোর্ট করে, আপনি কিনে এসে 3200 মেগাহার্টসে কিনবেন, যা যা সাপোর্ট করে সেটাই কিনতে হবে। আপাতত আমি 8 GB র্যাম নিচ্ছি, পরে আপনার টাকা বাড়লে আপনি আরও র্যাম নেবেন, ঠিক আছে। আমাদের ওখানে 64 GB সাপোর্ট করবে, কত জিবি সাপোর্ট করবে, 64 GB। আপনি তাইলে 32 64 GB লাগাইতে পারবেন। আপনার বাজেট কম হইলে আপনি 8 GB কিনেও লাগাই দিতে পারবেন, 4 GB কিনেও কি করতে পারবেন, লাগাই দিতে পারবেন। আমরা 8 GB একটা নিচ্ছি, হ্যাঁ, কারণ আমাদের বাজেট ফেল হয়ে যেতে পারে। আর হ্যাঁ জি বলেন। আচ্ছা, আপনাদের আনসারগুলো এখানে চলে আসবে, আমি কথা বলতে চলে আসে না আসলে পরে বলিয়েন। তাহলে 8 GB DDR4 3200 মেগাহার্টজ, মানে আমার ওখানে সাপোর্টেড যা যা আছে ওর ভিতর থেকে নিতে হবে। দেখেন এখানে আমার এখানে মাদারবোর্ড যা যা সাপোর্ট করে, আমার এই মাদারবোর্ড র্যামস মেমোরি সাপোর্ট করে এগুলা 3200, 3000, 2800, 2626 এগুলা। তা আপনি ভালোটাই নেন, প্রাইস এখানে 100-200 টাকার ডিফারেন্স। তাহলে আমরা সেই জন্য কোনটা নিচ্ছি, 8 GB র্যামের দাম কত, এটা র্যাম টাইপ DDR4 8 GB এটা, ঠিক আছে। এটা একটু কাট করে দিচ্ছি। এরপরে কি বাকি আছে, আচ্ছা আমরা SSD নিয়ে ফেলি, একটা ইন্টারনাল SSD আমাদের হচ্ছে M2. সাপোর্ট করে, কি সাপোর্ট করে, M2. আমাদের কিন্তু SATA SSD নিলে হবে না, আমার হবে কি M2. এটা সিলেক্ট করে দিলাম, ওখানে দেখে নেবেন M2. কোন ভার্সন সাপোর্ট করবে, সবগুলি সাপোর্ট করার কথা। এটা সিলেক্ট করে দিলাম। আপনি কত জিবি নেবেন, মনে করেন 512 GB নিলেন বা 1 TB নিলেন, হ্যাঁ। এখন SSDর দাম কমছে, একটা হার্ড ডিস্কও 4000-5000 টাকা, SSDর দামও কত 5-6000 টাকা। তো আমরা এটা অ্যাড টু কাট করে দিলাম, ঠিক আছে।
M2 ডট, যেহেতু আমার মাদারবোর্ড M2 ডট সাপোর্ট করে, আমাকে M2 ডট নিতে হবে। আপনি যদি SATA SSD কিনে ফেলেন তাহলে কি হবে না। আচ্ছা, এরপর কি বাকি আছে? করছি, এই দেখেন 4টা চলে আসছে। আচ্ছা, ক্যাশিংটা সিলেক্ট করে ফেলি। ক্যাশিং, ক্যাশিং, হ্যাঁ, অল ব্র্যান্ড। আপনার এখানে আমাদের যেহেতু ATX এর জন্য একটু বড় কি লাগবে, ক্যাশিং লাগবে। ATX এর জন্য কি লাগবে, বড় ক্যাশিং লাগবে। হ্যাঁ, এগুলো একটু বড় ক্যাশিং। এখানে মোটামুটি কম বাজেটের মধ্যে একটা নিয়ে ফেললে হবে, ঠিক আছে। 1500 টাকা এটা অ্যাড করে দিছি। এটা কি করে দিছি, অ্যাড করে দিছি। অ্যান্ড এই পাওয়ার সাপ্লাই যেটা অ্যাড করছি, খেয়াল করেন, যেটা অ্যাড করছি এটার মধ্যে পাওয়ার সাপ্লাই আছে কিনা সেটা দেখব। পাওয়ার সাপ্লাই না থাকলে, কুলিং ফ্যান বিল্ট ইন নাই, পাওয়ার সাপ্লাই তাইলে নাই, তাহলে আমাকে আলাদা করে পাওয়ার সাপ্লাই নিতে হবে, বুঝছেন। তাহলে আমরা যাই এখান থেকে, কই যাব, পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনাকে একটু হিসাব করতে হবে আপনার এগুলা ইউজ করতে কেমন পাওয়ার কনজিউম হবে, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে হার্ড ডেস্কটপ, তো মোটামুটি আমাদের 350 ওয়াটের মতো খরচ হবে। সেই জন্য আমরা 350 ওয়াট সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এইগুলো এখন যে পাওয়ার সাপ্লাইগুলো আসতেছে এগুলো অ্যাভারেজ 1300 টাকার উপরে। ওকে, আপনার ইলেকট্রিসিটি মাদারবোর্ড সিলেক্ট করছেন দামি, প্রসেসর সিলেক্ট করছেন দামি, অ্যান্ড পাওয়ার সাপ্লাই এখন এরা কনজিউম করে 350 ভোল্ট ওয়াট, অ্যান্ড আপনি পাওয়ার সাপ্লাই যদি লাগান 250 ওয়াটে, তাহলে কাজ হবে না, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, এই কনফিগারেশনে পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে। অ্যাড টু কাট করে দিলাম। হ্যাঁ, 40,000 অলরেডি চলে আসছে। শেষ। আর একটা কিবোর্ড মাউস লাগতেছে, মনিটর। কিবোর্ড মাউসের একটা কম্বো নিয়ে নিই। কিবোর্ড মাউসের কম্বো লো টু হাই, ঠিক আছে। 800 টাকায় কম্বো পাওয়া যায় কিবোর্ড মাউস, এগুলো ভালো কিবোর্ড। ইউএসবি কিবোর্ড নেবেন, ওয়্যারলেস এগুলো নিয়ে কোনো লাভ নাই, ভালো ইউজ করা যাবে না। এরপর বাকি আছে কি, মনিটর। মনিটর এখন 5-7 হাজার টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। মাঝখানে করোনার পরে 10-এর নিচে কোনো মনিটর ছিল না, এখন মোটামুটি 5-7 হাজার টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনারা ভিউসনিক, আমাদের এগুলো ভিউসনিক আছে, তা ল্যানোভোর এগুলো অনেক ভালো। হ্যাঁ, ল্যানোভোর এগুলো। ওকে, মনিটর সিলেক্ট করে দিলাম। ভিউসনিকও ভালো, আমাদের এইগুলা ভিউসনিক অনেকগুলো আছে। লিনোভো আরো ভালো, ভিউসনিক চাইনিজ তো পুরা, লিনোভো চাইনিজ, ওইটা চাইনিজের ভিতরে ভালো আর কি, লিনোভোটা আরো ভালো। ঠিক আছে, 7,900 টাকা। আচ্ছা, তাহলে আমার খরচ আসি গেলে কত, 49,600, আরো 400 টাকা বাকি। ওইটা চা নাস্তা খাইতে বললেন, বন্ধু যাকে নিয়ে গেলেন তার একটু চা নাস্তা খাওয়াইলেন। না, এর ফিটিং এর জন্য চার্জ নাই না তো। ও, আপনাদের আরো 400 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, 49,200। এটা দোকান থেকে নিলে আরো 200-300 টাকা ডিসকাউন্ট দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হয়ে গেল। তাহলে কয়টা কম্পোনেন্ট লাগছে, 8টা। মিনিমাম কয়টা লাগবে, 8টা কম্পোনেন্ট লাগবে। এখন যদি মনে করেন আরেকটা জিনিস বাকি ছিল, সেটা কি, কে বলতে পারবেন? একটা মেজর জিনিস, ইউপিএস বাকি ছিল। ইউপিএস এর দাম প্রায় 3,000 টাকা আসবে। হ্যাঁ, তো আপনি 50-52 দিয়ে মোটামুটি একটা ভালো কনফিগারেশন পিসি ডেস্কটপ বানাইতে পারবেন। এবং এটা দিয়ে 64 জিবি র্যাম সাপোর্টেড, তো আপনার 2 বছর পরে র্যাম লাগলে আরেকটা র্যাম কিনে নিলেন, আপনি মিনিমাম এই সিস্টেম দিয়ে 5 বছর চালাতে পারবেন, 5 থেকে 7 বছর। এখন দেখেন, এখন কোনো বন্ধু আপনার কাছে জানতে চাইলেও, ভাই আমি তো গ্রাফিক্স ডিজাইন করবো, ভিডিও এডিটিং করব, তাইলে কিন্তু গ্রাফিক্স কার্ড লাগবে, এবং গ্রাফিক্স কার্ড লাগবে ভালো কোয়ালিটির, মিনিমাম 20,000 টাকা। মিনিমাম কি, তার জন্য মনিটর হইতে হবে 22 ইঞ্চি। আমাদের এগুলো হচ্ছে 19 ইঞ্চি মনিটর। গ্রাফিক্স ডিজাইনার এই 19 ইঞ্চি মনিটরে কাজ হবে না, তার জন্য মনিটর মিনিমাম কত হবে, 22 ইঞ্চি লাগবে। ঠিক আছে, শেষ করি, এটা শেষ করে দিই।
সেম জিনিসে দেখবেন, সেম জিনিস। তাহলে এখন এটা কি করে দিই, আপনাদেরকে এটাই দিয়ে দিচ্ছি, এটা আবার দেখিয়ে নেবেন। তাহলে বিল কত আসছে? হ্যাঁ, ইউপিএস পর আপনি অ্যাড করে নেবেন আর কি। তাহলে ৪৯,২০০ টাকা দিয়ে আপনি মোটামুটি এই হাই কনফিগারেশন একটা পিসি বানাইতে পারবেন। ঠিক আছে।